রহমানির রহিম। দেখেন যে গত যে আগস্টের 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনা পালা যায় এবং পালা যাওয়ার পরে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার পরে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন কথা ছিল, সেই প্রতিফলন কতটুক হচ্ছে বা জনগণ কতটুক আপনার আশা ভরসা তৈরি করতে পারতেছে। যে কালকে একটা মিডিয়াতে দেখলাম যে আপনার বর্তমানে হাতির ঝিল থেকে শুরু করে ঢাকা শহরে মোহাম্মদপুর, আপনার গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, আপনার ময়মনসিংহ, এই এলাকাগুলোতে অপরাধী বাইরে যাচ্ছে। আপনার ডাকাতি, ছিনতাই, রাহাজানি শুরু হয়ে গেছে। আপনার যে যেমন যার যার ক্ষমতা আছে সে তেমন আপনার অপরাধ করতেছে, যার ক্ষমতা নাই তাকে আপনার লুটপাট করতেছে। দেখেন এই যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এবং গোয়েন্দা সংস্থার অবনতি, এটা আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীর অবনতি কেন হয়েছে? আপনি যদি দেখেন 2019 সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় ছিল রাজনৈতিক বিদ্যা না, বাংলাদেশের ক্ষমতায় ছিল হলো পুলিশ প্রশাসন। আপনার বাংলাদেশে গত 17 বছর দেশ চালাইছে পুলিশ প্রশাসন, এইটা আপনার রাজনীতিকবিদ চালায় নাই। এখান থেকে যদি না বাহির হওয়া যায় এবং রাজনীতিকবিদদের হাতে ক্ষমতা এবং প্রশাসনের হাতে দেশ রক্ষা, দেখেন এখান থেকে আপনার বাহির হতে হবে। আপনার প্রশাসন কখনো রাজনীতিকবিদ হতে পারে না, যেটা গত 17 বছর শেখ হাসিনা প্রশাসনকে তৈরি করছিল রাজনীতিকবিদ হিসাবে। দেখেন এখান থেকে আপনার বাহির হতে আপনার অপরাধ যদি না কমানো যায়, আপনার তাহলে জনগণ যদি নিরাপদভাবে রাস্তায় না চলাচল করতে পারে, জনগণ অন্তর্বর্তী সরকারের আস্থা হারা যাবে। আপনার অন্তর্বর্তী সরকারের যদি জনগণের আস্থা তৈরি করতে হয়, মেন হলো অপরাধ দমন করতে হবে। কে কোন দলের অপরাধী বা কে কোন দলের এইগুলো আপনার অন্তর্বর্তী সরকার আসলে না দেখারই কথা, যে অপরাধকে এটাই নির্দিষ্ট কথা। আপনার কে কোন দলের এইগুলো দেখার বিষয় না, অপরাধী নাকি সে এটা দেখেন। অন্তর্বর্তী সরকারের মেন হওয়া উচিত ছিল অপরাধ দমন করা, দুর্নীতি দমন করা। কারণ এটা একটা বিপ্লবী সরকার, এটা কোনো গণতান্ত্রিক সরকার না। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আপনার যে কোনো ব্যবস্থা নিতে পারে যে আপনার অপরাধের জন্য। আপনি দেখেন যে অর্থনৈতিক দিক দিয়ে দেখেন, যে অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনার ব্যাংক সিস্টেমগুলো যদি এগিয়ে থাকেও, কিন্তু অপরাধগুলো এগে নাই। আপনি যদি ব্যাংক সিস্টেম যা অর্থনীতিকের জন্য অনেকেই আপনার ব্যাংকের জন্য কথা বলে না,